আচ্ছা, দেখো ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা আজকে আমরা দেখব। মাইক্রোটিকের জন্য ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, বা ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য মাইক্রোটিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা মাইক্রোটিকে যেভাবে করা যায় অন্যান্য ডিভাইসে ওইভাবে করাটা এতটা ইউজার ফ্রেন্ডলি না। কেমন? তো আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট মাইক্রোটিকে যেভাবে যত সহজে সুন্দরভাবে করতে পারি, অন্যান্য ডিভাইসে এত সহজভাবে সুন্দরভাবে করা যায় না। কঠিন যায় না ঠিক তা না, একটু হার্ড। এই কারণে আসলে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য মাইক্রোটিকটা খুব বেশি জনপ্রিয়। এই কারণে মাইক্রোটিকের জন্য ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি বেসিক কিছু জিনিস আগে একটু দেখাবো, সেই জিনিসগুলো খেয়াল করো। আমার নেটওয়ার্ক ডায়াগ্রামটা এরকম আছে। এটা ধরো আইএসপি, আর এখানে আমার একটা পিসি কানেক্টেড। 2 নাম্বার পোর্ট থেকে পিসিটা কানেক্টেড আছে। এটা আমার 2 নাম্বার পোর্ট। এটা আমার 1 নাম্বার পোর্টের সাথে আমার আইএসপি কানেক্টেড। তো আমরা যেটা করব, আমি ধরে নিই এটা আমার আইএসপি, অথবা এটা আমার রাউটার। আমি আমার একটা হোম ইউজারকে হোক বা আমার ক্লায়েন্ট মেশিনকে হোক, সেটা আমি তাকে ব্যান্ডউইথ প্রোভাইড করব। এটা আমার পিসি। তো এখানে তাহলে ডিএসসিপি আমার করে আসবে। আমি ডিএসসিপি করে দেখো এখানে অলরেডি আছে সম্ভবত আইপি ডিএসসিপি ক্লায়েন্ট করা আছে। কেমন? আইপি ডিএসসিপি অ্যাড্রেস 2 নাম্বার পোর্টে বসানো আছে কত? 10.20.20.1। তাহলে ডিএসসিপি সার্ভার করা আছে নাই, তো দরকার নাই। আমি আমার এই মেশিনটাতে ম্যানুয়াল স্ট্যাটিক্যালি আইপি নিব। আমার এখানে নেট করা থাকতে হবে যদি আমার ইন্টারনেট পাইতে চাই। আইপি ফায়ারওয়াল নেট করা আছে। তো এখানে আমি আইপি বসাই। দশ 20.20.2 সাবজেক্ট মার্ক 24 ছিল। এটা আমার ইন্টারনেট আসছে কিনা। ইন্টারনেট আসছে তো আমার মোটামুটি আমার ল্যাব রেডি, ল্যাব এনভায়রনমেন্টটা রেডি আছে। আচ্ছা, এখন আমার এখানে তাহলে আইপি কত আছে? 10.20.20.2। আর এই পোর্টে আইপি কত? 10.20.20.1 স্ল্যাশ কত? 24। তো নেটওয়ার্কটা কত? 10.20.20.0 স্ল্যাশ 24 এর। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, তাই তো? এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। এখন এখানে তো আমার একটা পিসি কানেক্টেড, এখানে তো একটা সুইচের মাধ্যমে আরো তো 10টা পিসি, সর্বোচ্চ 254টা পিসি কানেক্ট থাকতেই পারে। কেমন? এখন ধরো এই আইএসপির কাছ থেকে আমার এইখানে এই মাইক্রোটিকে ব্যান্ডউইথ নেওয়া আছে 5 এমবি। কত এমবি? 5 এমবি ব্যান্ডউইথ নেওয়া আছে। তাহলে এইখানে তোমার এই 2 নাম্বার পোর্টের সাথে হোক আর আরো 10টা পোর্টের সাথে হোক, যত ল্যান থাক সবাই মিলে কত এমবি ইউজ করতে পারবে? 5 এমবি। আমার কাছে আছে 5 টাকা,
এখন তোমরা 10 জন চাও আর 1 জন চাও আর 10 জন চাও আর 200 জন চাও, কয় টাকা দিতে পারবো? 5 টাকা দিতে পারবো। 5 টাকার বেশি কিন্তু আমি দিতে পারবো। তো আমার ভিতরে ঢুকছে 5 MB, তো সবাই মিলে এখানে একটা পোর্ট না, আরো যদি 10টা পোর্ট থাকে, 10টা পোর্টের সাথে আরো যত ইউজারই থাকুক, সবাই মিলে কত MB ইউজ করতে পারবে? সর্বোচ্চ 5 MB। 5 MB পরে কিন্তু ইউজ করতে পারবে না। এখন এই 5 MB কে তুমি ডিস্ট্রিবিউট করবা তোমার ল্যান্ড সাইটে। কিভাবে ডিস্ট্রিবিউট করবা না করবা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে, তোমার রিকোয়ারমেন্টের উপরে, তোমার পলিসির উপরে। এখানে এসএল এর মতো কিন্তু কোনো ফিক্সড কোনো রুলস নাই যে এই করলেই শেষ হয়ে গেল। তোমার যখন যেটা দরকার তখন সেইভাবে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে কিন্তু ব্যান্ডউইথ। কেমন? তো আমরা ইনিশিয়ালি যেটা করব সেটা হচ্ছে, আমি চাচ্ছি যে এই পিসিটা 10/20/2 ও যেন 2 MB এর উপরে ব্যান্ডউইথ ইউজ করতে না পারে। কত MB? 2 MB। 2 MB এর উপরে যেন ব্যান্ডউইথ ইউজ করতে না পারে, এই কাজটা আগে আমরা করব, তারপর আস্তে আস্তে আগাবো। ঠিক আছে? তো সেটা করার জন্য আমি কোথায় যাব? এই যে কিউতে যাব। কিউ কেমন? এখানে গেলাম। এখানে সিম্পল কিউ আছে, ইন্টারফেস কিউ, কিউ ট্রি, কিউ টাইপ, বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের অপশন আমাদের এখানে ইউজ করতে হয়। তো আমরা আজকে বেসিক্যালি সিম্পল কিউ নিয়ে ডিসকাস করব। এখানে যে প্লাস আছে, প্লাসে ক্লিক করলাম। এখানে আমি চাচ্ছি ওই পিসি, ধরো আমি নাম দিলাম পিসি, অর্থাৎ ক্লায়েন্ট 1 ছিল, তাই না? ক্লায়েন্ট 1 মনে করো। টার্গেট মানে হচ্ছে যার উপরে ইমপ্লিমেন্ট করা হবে। টার্গেট কি? যার উপরে ইমপ্লিমেন্ট করা হবে সেটা হচ্ছে টার্গেট। যার উপরে এই কিউটা ইমপ্লিমেন্ট করা হবে সে হচ্ছে কি টার্গেট। কার উপরে ইমপ্লিমেন্ট করা হবে? আমি এই পিসি বা এই ক্লায়েন্টের উপরে ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে 10 20 20 2 ডেস্টিনেশন, ওই টার্গেটটা কোথায় যাবে? টার্গেট যে কোনো জায়গায় যেতে পারে। তো যে কোনো জায়গায় যদি যায় তার মানে কি 0000, তাই না মুজাহিদ? তাই না? তো যদি 0000 থাকে মানে কি অল নেটওয়ার্ক, অল সাবনেটওয়ার্ক। আর এটা যদি আমি না দিই তার মানে ওই একই জিনিস, ও যে কোনো জায়গায় যাক। ঠিক আছে? ম্যাক্সিমাম লিমিট কত দেব আমরা? 2M। এই ভার্সনে আমাদের এখানে দেখো, আমাদের এই ওএসটা ভার্সন ইউজ করে 7.15.3, যেমন এটা লেটেস্ট ভার্সন একদম। তো আগেকার ভার্সনে এখানে বিটস পার সেকেন্ড এখানে ড্রপ ডাউন মেনু থাকতো, বুঝতে পারছো? ওখানে প্রি ডিফাইন্ড কিছু ব্যান্ডউইথ এখানে অ্যাসাইন করা থাকতো, জাস্ট আমরা ওখান থেকে দিয়ে দিতাম। তো এখানে ওটা নাই। তো আমি ওইখানে আগেও লেখা যেত, প্রি ডিফাইন্ড কিছু ড্রপ ডাউন মেনু থাকতো, এখান থেকে আমি সিলেক্ট করে দিতাম কত এমবি দিব। তো এখন নাই, এখন আমি লিখে দিলাম 2 MB। এটা হচ্ছে আপলোড, এই টার্গেট আপলোড, আর এটা হচ্ছে আমার ডাউনলোড 2 MB। ব্যাস, ওকে। এখন এই মুহূর্তে এই পিসিটা আমার 2 MB এর উপরে কোনো ব্যান্ডউইথ ইউজ করতে পারবে না। তার আগে একটা কথা বলে নিই, ধরো আমি এটা কেন ইউজ করবো, এটা আমি ডিসেবল করলাম। আমি আমার পিসিতে যাই, যে আমি কিছু ডাউনলোড দিই। আমার নামাজ এখানে করে নেবো। হ্যাঁ, আমি বেশ কিছু ওএস, সেন্টওএস এর আইএসও ফাইলটা ডাউনলোড করতেছি। কেমন? তো করলে এখানে দেখো বেশ কিছু হিট আমি দিছি, ব্যান্ডউইথের উপর প্রেসার দিছি, কয়েকটা আমি ডাউনলোডের জন্য সার্চছি। তাহলে বেশ কিছু হিট এখানে গেছে। তো আমার এখানে কত এমবি ইউজ হচ্ছে? টাস্ক ম্যানেজার দেখো আমার এখানে অনেকগুলো, আমি 3-4 দিছি। টাস্ক ম্যানেজার থেকে আমরা খুব সহজে দেখতে পারি পারফরম্যান্স। এখান থেকে দেখো 32 এমবি, 63, 30 এমবি, 48, 61 এমবি নামতেছে, তাই না? তার মানে হচ্ছে এখানে কি, যখন আমি এখান থেকে দেখতে পারি ইন্টারফেসে, দেখো এই যে আমার নামতেছে, আমার একটাই ক্লায়েন্ট কত 60 এমবি করে নামতে। অর্থাৎ আমি যখন কোনো ব্যান্ডউইথ কোনো ম্যানেজমেন্ট করব না, তখন আমার এই মাইক্রোটিকে যত এমবি থাকবে
ও কিন্তু আবার ক্লায়েন্ট তত এমবি ইউজ করবে, কারণ কোনো কি নাই, কোনো ম্যানেজমেন্ট, কোনো কন্ট্রোল কিন্তু এখানে নাই। এই কারণে আমাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো আমি এটাকে এখন আপ করে দিই, ঠিক আছে। এই যে আপলোড এভারেজ রেট এবং ডাউনলোড এভারেজ রেট যে দেখতে পাচ্ছ, এটা থাকবে না কিন্তু ইনিশিয়ালি, এটা থাকে না, এটা আমাদের আনতে হয়। শো কলামে যাব, এগুলো তো কলাম, এগুলো একটা কি কলাম না, কলামে দেখো ডাউনলোড এভারেজ রেট আর আপলোড এভারেজ রেট, এগুলো থাকবে না, আমাদের ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে। তো আমাকে এগুলো আনতে হবে তোমার বোঝার জন্য। ডাউনলোড এভারেজ রেটটা নিলাম, আর এখান নিচের থেকে আপলোড এভারেজ রেটটা নিয়ে ওকে দিলাম। এখন দেখো এখানে কত এমবি আছে, 2 এমবি। 2 এমবির উপরে কিন্তু এটা এখানে যাবে না। এবং দেখো এখানে তিন ধরনের কালার দেখতে পাবো, একটা হচ্ছে রেড কালার, একটা ইয়েলো কালার, একটা হচ্ছে গ্রিন কালার। মানে বোঝা যাচ্ছে না না? আচ্ছা, এখানে তো রেড কালার আছে। রেড কালার কেন? কারণ যখন ফুল যখন স্পিডে যাবে তখন আমাদের হবে রেড। রেড মানে হচ্ছে একদম বিপদ সীমার ওখানে, মানে আমি যা দিছি সেটা ফুল ব্যবহার হচ্ছে। আর ইয়েলো হবে হচ্ছে তোমার মিডিল পর্যায়ে আছে, 2 এমবি দিছি, 1 এমবি, 1200 এমবি, 1300 এমবি, সরি 1300 কিলোবাইট যখন হবে তখন এখানে ইয়েলো কালার হবে। আর যখন নর্মাল হয়ে থাকবে, ব্যবহার হচ্ছে না, বা তোমার ধরো 100-200 কেবি ইউজ হচ্ছে, তখন এখানে গ্রিন কালার থাকবে। কয় ধরনের কালার আছে? 3 ধরনের কালার আছে। তো এখন দেখো তাহলে আমরা এই যে করলাম, এটা তাহলে কিন্তু এখন কি হবে না, 2 এমবির উপরে পাবে না। আমি আর একটা করি, ক্লায়েন্ট 2 সে মনে করো 10, 20, 20, 3, সে 3 এমবি পাবে। যার আইপি 3 আছে সে কত পাবে, 3 এমবি পাবে। এটা আর একটা কেমন? তাহলে এখন আমার এটার আইপি কত, 2 আছে না, এই আইপিটা আমি চেঞ্জ করে দিই, এটাকে আমি 3 করে দিই, তাহলে তো টেস্ট হইলো ও 3 পায় কিনা। এটা তো সেম, একবার ডিসেবল করে নিলাম, একবার এনেবল করে। এখন এগুলো যা আছে আমি আবার রিজিউম করে দিব। তাহলে এখন কত হয় আমরা দেখি। এই যে আমার ক্লায়েন্ট 2, এটা কত বার কথা, 3, দেখো 2.9 এমবি উঠে গেছে। ও কিন্তু আবার 3 এমবির উপরে পাবে না। ক্লিয়ার? বেসিক কাজটা বুঝতে পারছো? কঠিন? সহজ না একদম? পানির মতো সহজ। আবার কি করতে গেলে আমরা কিসে যাব, কিউতে যাব, নাম দেব, তোমার ইউজারের নাম দিবা, সে কোন আইপি ইউজ করতেছে আর কত এমবি ব্যান্ডউইথ ইউজ করতেছে, শেষ। কঠিন? ঠিক আছে। নামাজ কে কে করবা? এখানে কি আসবে? হ্যাঁ, আজকাল তো মসজিদ থেকে পড়েছে।